হ্যাঁ, 26শে ইলেকশন তো বেজেই গেছে। 26শে ইলেকশনে বিজেপি আসছে, কারণ মানুষ কিন্তু এখন সতর্ক। মানুষ যত ওইসব শ্রী ভাণ্ডারের প্রকল্প আছে সেই সবগুলো নিচ্ছে, কিন্তু ভোটটা দেবে বিজেপিকে একদম। বহু লোকের কাছ থেকে আমরা তো রাস্তায় ঘুরে বেড়াই, আমরা জানি কিভাবে কি হচ্ছে। উনি ভাবছেন আমি প্রকল্প দিয়েছি, ভাণ্ডার দিয়েছি, মেয়েদের পয়সা দিয়েছি, মেয়েদের হাতে হাতে পয়সা। মেয়েরাই তো আসল জায়গা, মেয়েদেরকেই তো কিভাবে আমরা নিয়েছি। তো এখন ঘটনাটা হচ্ছে, বুঝতে পেরেছেন তো, ওরা প্রকল্প নেবে, সে যেহেতু সরকারি প্রকল্প সব ভাণ্ডার সব শ্রী নিয়ে ভোটটা দেবে বিজেপিকে, কারণ নরেন্দ্র মোদীকেই চাই। একজন সুস্থ মানুষ, একজন ইন্টেলেকচুয়ালি এবং স্পিরিচুয়ালি যিনি অনেক অনেক উঁচুতে, যিনি এই ধরনের কথা ভাবতেই পারেন না, উনি যে ধরনের কথা বলেন। তো আমরা সেই ভদ্রলোক, সুস্থ ভদ্রলোক, একজন আমি বলছি সামাজিকভাবে অনেক উঁচুতে আছেন, স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে অনেক উঁচুতে তিনি বিচরণ করছেন, যিনি শুধু 10 to 5 ভাবেন না, যিনি অন্যদের পরার্থে জীবন দান করেছেন। আমরা সবাই সেই রকম মানুষকে চাই আমাদের মাথায় থাকুন, এবং পশ্চিমবঙ্গ তার নতুন দিগদর্শনে এগিয়ে আসুন, আমরা সেটাই চাই। না, সিঁদুর নিয়ে তো উনি তো জানেনই না, উনি তো সিঁদুরের মর্যাদা উনি নিজে রেখেছেন কখনো? দীপক ঘোষকে পড়তে হবে, দীপক ঘোষ সবার বাড়িতে আছে, দীপক ঘোষটা পড়ুন, বুঝতে পারবেন যে সিঁদুরের কিভাবে অপমান হয়েছে, মাতৃত্বের কিভাবে অপমান হয়েছে, সোশ্যাল ইনজাস্টিস কিভাবে ওনার হাত দিয়ে এগিয়ে এসেছে, এবং ওনার পরিবারের যা কিছু। আমি পরিবার নিয়ে ঘাঁটতে চাই না, আমরা সত্যি পরিবার নিয়ে কথা বলতে চাই না, কারণ পরিবার হচ্ছে প্রত্যেকের একটা নিজস্ব একটা ভেতরকার একটা ব্যাপার, যাকে আঁকড়ে রাখতে হয়। আর ওনারা সেই পরিবারের সাথে কি করেছেন সেটা আপনারা দেখবেন, বুঝে নেবেন যে কোথায় কি হয়েছে। তো আমরা মোদিজিকেই চাই, একটা সুস্থ সরকার চাই, সুন্দরভাবে থাকতে চাই, এবং এই চৌর্যবৃত্তি, এই কুকথা বলা, একজন মাছওয়ালা, আমরা তো মাছওয়ালারা আমাদের বাঁচিয়ে রেখেছে, মাছে ভাতে বাঙালি, মাছওয়ালারা আমাদের বাঁচিয়ে রেখেছে। কিন্তু এই মাছওয়ালা যে পুলিশ দেখলে বোম মারে, যে মানুষকে গাঁজা কেসে সবসময় ঢুকিয়ে দিচ্ছে, যে পুলিশকে এত অপমান করছে, ছি 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 ছি, এইরকম মাছওয়ালা আমরা চাই না। এই মাছওয়ালাকে উনি পলিটিক্যালি কোন জায়গায় উঠিয়ে দিয়েছেন, উনি জেলা সভাপতি করেছেন, আবার তাকে বলেছে বাংলার বাঘ না বাংলার ইঁদুর, আমরা জানি না। ইঁদুর তো এখন পুরো পালাচ্ছে, কোনোভাবেই আসছে না, তো সে তো বাংলার ইঁদুর, তাকে বলে দিয়েছিলেন বাংলার বাঘ। মানে কতটা কুদৃষ্টি সম্পন্ন একটা মানুষ যে এই কাজটা করতে পারেন। যাই হোক, তো সেখান থেকে আমরা অনেক দূরে থাকতে চাই, আমরা একটা সুস্থ সরকার পেতে চাই। আমরা অপেক্ষা করছি ওনার বার্তা শুনে আমরা বলবো উনি কী বলবেন। তবে 26শে দামামা বেজে গেছে, এটা কিন্তু দামামা, হ্যাঁ, ঢাক নয়, এটা দামামা বাজছে। সুতরাং সবাই সাবধান থাকবেন, আর তৃণমূলের লোকেদের স্পেশালি আমি বলছি, আপনারা আমাদের সঙ্গে হাত মেলান। মুখ্যমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রীকে নিশানা করে যে নিজের বউয়ের স্মৃতিতে সিঁদুর পড়াতে পারে না, সে আবার সিঁদুর বেচতে এসেছে। এটা উনি ব্যক্তিগত আক্রমণ, চাওয়ালা বলছে। আমরা কিন্তু তাকে একবারও দুধবালি বলছি না, উনি দুধ বিক্রি করতেন, হরিণঘাটে দুধ বিক্রি করতেন। আমরা দুধবালি বলছি না, কিন্তু আমরা বলতে পারি এই দুধবালি কি বলছিস, বলতে পারি, কিন্তু আমরা বলবো না, কারণ আমরা শিক্ষিত সমাজ, আমরা বলছি না। কিন্তু এইটুকুন বলেই যেন আমরা ক্ষান্ত থাকি, কারণ এরপরে দীপক ঘোষ যদি আমরা বলতে শুরু করি, তারপরে তো কি হবে সে ভগবান জানে। অডিও ভাইরাল হয়েছিল, আপনি যে প্রসঙ্গটা বলেন, অশ্রাব্য ভাষায় আইসিকে পুলিশের মা বউকে, আমি সেই সব পুলিশ সমাজকে বলছি, আপনারা আপনাদের সন্তানের দিকে তাকাতে পারবেন তো? যখন সেই সন্তান বলবে আমার মাকে বলেছে, আমার দিদিমাকে বলেছে, তারপরে তুমি ওইখানে রয়েছো কী করে? পুলিশ, আপনারা বলুন, আপনাদের রাইফেলগুলো, আপনাদের লাঠিগুলো, আপনাদের রিভলভারগুলো যদি শাসক দলের দিকে না তাক হয়ে যায়, এখনই তাক করুন, জিজ্ঞেস করুন কেন এতটা অসম্মান করছে, জিজ্ঞেস করুন, তাহলেই বুঝতে পারবেন।